নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা তাগিতা চলে আসলাম দুর্দান্ত সুন্দর একটি গধূলি বেলায়। গধূলির শুভেচ্ছা শুভকামনা জানাই আমার সকল বন্ধুদের। আমার এখানে কি সুন্দর গধূলি, মানে আকাশটা, ওই যে পাহাড় আছে, পাহাড়ের কোলে চলে গেছে সূর্যি মামা, আর কালো কালো মেঘ জমে আছে, আর এখানে প্রচণ্ড গরম। আর আমি আছি ভল্লুকের পাহাড়ে, চলে এসেছি। এই পাহাড়টা শুধু আমার একার। আর আছে ওই যে ওখানে শুয়ে আছে ভল্লুকের স্ট্যাচু, এখানে ভল্লুক আছে। আর খুব ভয় নেই, চিন্তা নেই, ভল্লুক আসলে আমি কাছেই আছে আমার গাড়ি, গাড়ির মধ্যে দরজা খোলা আছে, যে কোনো সময় আমি বিপদ বুঝলে চলে যাব। আর এখানে রেখেই আমি আজকে বাঁশি বাজিয়েছি, ওপেন স্টেজ, এটা একটা স্টেজের মতো করা আছে, খুবই সুন্দর, দুর্দান্ত। তো এখানে গধূলিটা কেমন লাগছে, জাপানের গধূলি বেলা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ওখানে ওই যে আজিসাই ফুল বলে, হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার্স, এখন মানে শেষের দিকে চলে এসেছি। আর ওখানে সুন্দর বসার জায়গা আছে, ওখানে সুন্দর বসার জায়গা, আমি কবিতা বলি, বাঁশি বাজাই, ওই যে একটা আছে না বসার জায়গা, খুব সুন্দর আছে। তো এখন যাচ্ছি না, সন্ধ্যা হয়ে আসছে, এতক্ষণ বাঁশি বাজালাম, কয়েকটা ভিডিও বানিয়েছি। আর ওই যে এটা কিন্তু একটা পাহাড়, আমি পাহাড়ের উপরে আছি, আর এটাই নিচের দিকে নেমে গেছে। আর এই যে রতনরাজি ফুল, এই নামটি করে শুনেছেন? আমি তো প্রথম মানে নেটে যা দেখলাম, এই ফুলটাকে বলে রতনরাজি ফুল। কারা কারা জানেন এই ফুলটা? আমার তো জানা নেই, কিন্তু একে হাইড্রেঞ্জিয়া বলে ইংরাজিতে, আর জাপানিতে আজিসাই বলে। বাংলারও যে একটি নাম আছে সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, কারা কারা জানতেন এই ফুলটির নাম অবশ্যই বলবেন। আর ওপরে অনেক গন্ধরাজের ফুল টুল আছে, কিন্তু আমি যাই না। দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, কিন্তু যাওয়ার খুবই সুন্দর রাস্তা আছে, কিন্তু ওই যে একটাই ভয়, ইদানিং কয়েক বছর হলো মানে ঘন জঙ্গল, ওই যে পাহাড় আছে না, ওই পাহাড়ের যে গভীর জঙ্গল আছে, ওখানে ওরা থাকতো ভল্লুকেরা। ওরা কি করেছে, এখন এই পাহাড় ও পাহাড় সব পাহাড়ে চলে আসতে শুরু করেছে। কেননা এই যে আছে না, এখানে পিচ ফল আছে, এই যে দেখুন পিচ ফলের বাগান, আপেলের বাগান আছে না, খুব সুন্দর সুন্দর ফল আছে। তো ওরা ওই খাবারের জন্য চলে আসে, আর কি এখানে চলে আসে, বুঝে গেছে যে এখানে সুন্দর খাবার আছে। আর খুব ইন্টেলিজেন্ট না, মানুষের মধ্যে খুবই ইন্টেলিজেন্স। আর একটা কোয়েশ্চেন, কুইজ থাকলো, বলুন তো ভল্লুকেরা এই গাছে অনায়াসে উঠতে পারে কি পারে না? এই গাছ আছে না, আর সাকুরা গাছ, এগুলো সাকুরা গাছ, এই সাকুরা গাছে ভল্লুক উঠতে পারে কি পারে না, বলুন তো, কুইজ। আর ওই যে গাছ আছে ঝাউবন, কি বলে, দেবদারু, পাইন, যে সমস্ত পাহাড়ি গাছ আছে, বলুন তো ওগুলোতে ভল্লুক ওঠে কিনা? ঠিক করেছেন? উঠে কি উঠে না? উঠে না, ওরা উঠে। এই যে ওদের ওই বিশাল শরীর, কিন্তু এই যে সরু সরু ডাল আছে গাছের ওপরে উঠে যায়, মানে 200 কেজির মতো এক একটা ভল্লুকের ওজন হবে বা তারও বেশি। তো ওরা কি করে, ওই গাছের মধ্যে উঠে বসে থাকে। মানে এগুলো আমি ওই টিভিতে দেখেছি, নিউজে দেয়, তো সেই জন্যই আপনাদের বললাম আর কি। কখনো সচক্ষে দেখিনি, তবে ক্যামেরা আছে। এই তো প্রায় চলে আসি পাহাড়ে, আপনাদের জন্য ভিডিও, নিজের জন্য বটে। তো কোনো সময় যদি দেখা হয়ে যায়, এই ক্যামেরাতে বন্দি করে নেব। আপাতত ওখানে ভল্লুকটা শুয়ে আছে, ওই যে ওখানে, ওইটা সরি, পোকা মশা, তো ওখানে শুয়ে আছে একটা ভল্লুক, ওখানে চুপচাপ শুয়ে আছে, খুবই সুন্দর আর কি ভল্লুক। তো চিন্তা করবেন না, আমার বাঁশি শুনে চুপচাপ আছে, কিছু বলছে না। তো কেমন লাগলো বাঁশির ভিডিও অবশ্যই জানাবে। আর এই যে গধূলি, আমার তো খুবই দারুণ লাগছে। গধূলি বেলায় আমি কখনো আসা হয়নি আমার, মানে 3টে 2টো এরকম হয়ে যায়। তো আজকে মানে 6টা 6:30 বেজে গেছে, এখনও কত আলো আছে,
7টা বেজে যাবে, তারপরেও আলো থাকবে। তো ওই যে কি সুন্দর লাগছে না, দুর্দান্ত সুন্দর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।